আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এতদিন অনুশ্রী আপনাদের কোম্পানির কর্মচারী ছিল, তাই ও আপনাকে আয়ুষ স্যার বলে ডাকতো, কিন্তু আপনি ওনাকে পরিবারের একজন হিসেবে মেনে নিয়েছে। অনুশ্রী, অনুশ্রী, ঈশান সাহেব, এদিকে কিন্তু ছোট সাহেবও আছেন, আপনি নিজেকে সামলান। ও ও আসলে ওই অনুশ্রীকে সামনে দেখতে পেলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। কিন্তু অনুশ্রী, একটা সমস্যা আছে। আমার ভাই তোমাকে বিয়ে করতে পারবে না বলছে। এই মানে এই তো তুই বললি। কখন বললাম? এই তো একটু আগেই বললি যে ভাইদা, তোর পছন্দ করা মেয়েকে আমি বিয়ে করতে পারবো না রে। এই এক মিনিট মানে আমি অনুশ্রীকে বিয়ে করব? তোর পছন্দ অনুশ্রী? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। মানেটা আমি বুঝিয়ে বলছি। দেবলীনা ম্যাডাম আসলে কেমন মানুষ সেটা ছোট সাহেব জানতে পেরে গেছেন। আপনার ভাইরা নিজের ভুলটা বুঝতে পেরেছেন ঈশান সাহেব। এবার আপনার ভাইদা আর আমরা চাই যে আপনি আর অনুশ্রী খুব ভালো থাকুক। কিন্তু মাকে নিয়ে কোনো চিন্তা নেই ঈশান। মা যদি একবার দেবলীনার আসল রূপটা জানতে পারে, তাহলে মা নিজেই আমাদের বাড়ির বউ হিসেবে ওকে কোনো দিনও মেনে নেবে না। আর তারপরে আমরা সবাই মিলে অনুশ্রীর ব্যাপারে মাকে জানাবো। কিন্তু দেবলীনা ম্যাডাম চালাকির সাহায্য নেবে আর নিজের দিকে পুরো পরিস্থিতিটা ঘুরিয়ে নেবে। তখন আমরা কি করব? দেবীমা তো দেবলীনা ম্যাডামকে অনেক বিশ্বাস করেন, ওনাকে ভরসা করেন। আমরা যদি ওনার কাছে যাই তাহলে দেবীমা প্রমাণ চাইবেন যে সম্পর্কটা দেবীমা ঠিক করেছে, সেই সম্পর্কটা ভাঙার কথা আমরা বলবো। কিন্তু দেবীমা তো প্রমাণ চাইবে, তখন আমরা কি করব? আমি নিজে সমস্তটা মাকে বলবো, আশা করি মা সমস্তটাই শুনবে। অনুশ্রী, তুমিও নিজের বাড়ির লোকেদের সাথে কথা বল। হ্যাঁ অনুশ্রী, এটা তাড়াতাড়ি করতে হবে তোমার, কারণ আমার ভাইকে তাড়াতাড়ি বিয়ে দিতে হবে, বুঝলে? যা অবস্থা দেখছি ওর। আরে আসলে ভাই, আরে বিয়ে শুনলে কেউ একটা মনটা ভালো হয়ে যায়, খুব আনন্দ লাগে। ঠিক আছে অনুশ্রী, কি ব্যাপার অনুশ্রী, তুমি কি খুশি হওনি? আমি ঈশান স্যারকে ভালোবাসি আর ঈশান স্যারের সাথে সারাটা জীবন কাটাতেও চাই, কিন্তু কি অনুশ্রী, আমার বাবা এই বিয়েতে কোনো দিনই রাজি হবেন না। অনুশ্রী, শুধু চন্দননগর না, গোটা দেশে মায়ের নাম ডাক রয়েছে। আমাদের পরিবারকে প্রত্যেকে সম্মান করে, দেখবে তোমার বাবাও ঠিক রাজি হয়ে যাবে। হ্যাঁ, দেবী মাকে তো সবাই চেনে আর দেবী মাকে সবাই খুব সম্মানও করেন অনুশ্রী। আমার দেবী মায়ের মতো কোনো মানুষই হয় না। তোমার বাবা রাগ করবেন না গো, বরং উনি খুব খুশি হবে যদি উনি জানতে পারেন যে তুমি গাঙ্গুলি বাড়ির বউ হবে। দেখবে ওনার এতে কোনো আপত্তি থাকবে না অনুশ্রী। আমার বাবার টাকা পয়সার প্রতি কোনো লোভ নেই, না কোনোদিন উনি এই সবকে মূল্য দিয়েছেন। ধন দৌলতের পৃথিবী আমার বাবার পছন্দ না। আমার বাবা মানুষের কদর করতে জানেন। আমার বাবা বড় লোকদের একদম পছন্দ করেন না। বাবার কাছে বড় লোক মানেই বেঈমান। হোয়াট? আমার বাবা কাউকে ভালোবাসলে তাকে নিজের সবটা দিয়ে ভালোবাসে, কিন্তু বাবার চোখে কেউ যদি একবার খারাপ হয়ে যায়, তারপর বাবা তার দিকে আর ফিরেও তাকায় না। আমি বড় লোক বাড়ির ছেলের সাথে বিয়ে করছে শুনলে
আমার বাবাই সব থেকে বেশি কষ্ট পাবে। আমার বাবার কাছে তার বলা কথা আর তার আত্মসম্মানই সব কিছু। আমার বাবা কারুর সামনে মাথা নিচু করেন না। শুনুন, আপনাদের চাষের যা জমি আছে সব আমাদের কাছে বিক্রি করে দেবেন, বদলে আমরা আপনাদের শহরে ফ্ল্যাট দেব, সেখানে গিয়ে আপনারা আপনাদের স্বপ্ন পূরণ করবেন। এই বিষয়ে অভিমন্যু বাবু জানেন? কে অভিমন্যু? যার অনুমতি ছাড়া এই গ্রামের একটি পাতাও নড়ে না। অভিমন্যু বাবুর অনুমতি ছাড়া আমরা কিচ্ছু করব না। করবো না, না। আরে শুনুন শুনুন শুনুন, আপনারা আপনাদের সন্তানদের সুরক্ষার কথা ভাবুন, তাদের ভবিষ্যতের কথা ভাবুন। তার ওইসব অভিমন্যু টন্য বাদ দিন তো। আরে আপনারা চাইবেন না যে আপনাদের সন্তান ভালো জায়গায় থাক? এই যে মশাই, টাকা দিয়ে আপনি আমাদের জমি কিনতে পারবেন না। আমাদের মাটি বিক্রি হয় না। এই কৃষকরা তাদের খোলা মাঠ ছেড়ে আপনার ওই দেশলাই বাক্সের মতো ফ্ল্যাটে গিয়ে থাকবে না। আশা ছেড়ে দিন, এরা আপনাদের ওই টাকায় হাত দেবে না। না না, আপনি এদের হয়ে বলার কে? এই গ্রাম আমার পরিবার, কোনো কিছুর বিনিময়ে আমি তাকে ভাঙতে দেব না। কেউ করব না, কেউ না, কেউ করব না। অভিমন্যু বাবু না চাইলে আমরা কেউ 1 ইঞ্চি জমি বিক্রি করতে না না, কেউ না, এক ইঞ্চি করব না, এক ইঞ্চি বিক্রি করব না, একদম না। 1 ইঞ্চি কেউ না, একদম নয়। কেউ কিছুতে বিক্রি করব না। জমি বিক্রি করতে দেবো না। অনুশ্রী, তুমি যা যা বললে তারপর তো আমার সন্দেহ হচ্ছে যে তোমাদের বিয়েটা তোমার বাবা আদৌ মেনে নেবে তো? এই আমার মাথায় একটা প্ল্যান এসেছে। কি প্ল্যান? আমরা পালিয়ে বিয়ে করে নেব, তারপর তোমার বাবা মানতে বাধ্য হবে। ঈশান সাহেব, কি এইসব আপনি কি বলছেন? যাতে দেবীমা আঘাত না পান, পরিবারের কেউ কষ্ট না পায়, সেই জন্য অনুশ্রী নিজেকে আঘাত দিতে রাজি হয়েছিল, আর এখন আপনি পালানোর কথা বলছেন। দেখ ঈশান, আমরা আমাদের পরিবারকে ঠকাবো না। এটা যদি তোর প্ল্যান হয়ে থাকে তাহলে এর মধ্যে আমি নেই। ভাইদা, ছোট সাহেব, এতদিন অনুশ্রী আপনাদের কোম্পানির কর্মচারী ছিল, তাই ও আপনাকে আয়ুষ স্যার বলে ডাকতো, কিন্তু আপনি ওনাকে পরিবারের একজন হিসেবে মেনে নিয়েছে। ঈশান সাহেবের হাতে অনুশ্রীর হাত তুলে দিয়েছে। তাই আজ থেকে আমি আপনাকে ভাইদা বলে ডাকতে চাই। আপনি না থাকলে ঈশান সাহেব আর অনুশ্রী কোনোদিনও এক হতে পারবে না ছোট সাহেব। সবে ঠিক আছে, কিন্তু তোমার বাবাকে আমরা রাজি করাবো কিভাবে? আমার কাছে একটা বুদ্ধি আছে। হ্যাঁ, বলো তো জাদুকর, কি ম্যাজিক করে আমার হবু শ্বশুর মশাইকে বশ করা যায়? শুনুন, আচ্ছা অনুশ্রী, তুমি কাল সকালেই তোমার গ্রামের বাড়ি ফিরে যাও, আমরা বরযাত্রী নিয়ে তোমার ঠিক পিছন পিছন আসছি। অনুশ্রী!